তুমি ফেটে লইছ, এত কষ্ট করছো গো হাজেরা। যেদিন তোমারে বনবাসে দিছে, 40 দিনের ডাই চাই লইয়া তোমারে বনবাসে দিছে। কোনো খাবার ছিল না, 40 দিন শেষ, খাবার দাবারও শেষ। এইটাই আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন wa sayyidina wa nabiyyana wa shafiyyana wa habibana wa maulana Muhammad sallallahu ta'ala alaihi wa ala alihi wa ashabihi wa ahli baitihi wa awliyaihi wa ahli ulama'i sunnatihi ajma'in. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم قواعد من البيت وإسماعيل صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জগৎ পাগল কাবার জন্য, সারা সৃষ্টি জগৎ কাবার পাগল। সমস্ত মুসলমান জাত কাবার পাগল। কথা কয় ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, তাহাজ্জুদ, বিতরের নামাজ, এরশাকের নামাজ, আওয়াবিন নামাজ, জানাজার নামাজ, যত নামাজে পড়েন মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার সুবহানাল্লাহ। এই কাবা আল্লাহর পাগল। কার পাগল? আল্লাহ কাবার পাগল না, জগৎ পাগল কাবার জন্য। কাবা পাগল মাওলাজির, মাওলা পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা দুরূদ পড় মুমিনগণ নবীর প্রেমে মজিয়া, নবীর প্রেমে পড়লে গো দুরূদ গুনাহ যাবে জরিয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আমরা মুসলমান, আমরা কি এই মুসলমানের মধ্যে ৭৩ দল। কত দল? ৭২ দলের সালাম দেওয়া যাবে না। আল্লাহ খুশি আও আবনাহুম আও আশিরাতাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। কোরআন শরীফের উপরে কোনো দলিল আছে? এই কোরআন শরীফে আল্লাহ কয়
যদি তোমার বাপ হয়, যদি তোমার ভাই হয়, যদি তোমার চাচা হয়, তোমার জ্যাঠা হয়, খালু হয়, ফুফা হয়, মামা হয়, কি হয়? নবীর দুশ্মন। কার দুশ্মন? কয় তাদেরকে সালাম দিও না, তাদেরকে ভালোবাসিও না। হায় হায়। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক, এবাডার নাম, এবাডার বাবার নাম ছিল খাত্তাব। কি নাম? খাত্তাব। আপনারা কদু কর না লাউ কর? নাম দুইটা, জিনিস একটা। ওমরের শাহিদারি করে, খাদিমদারি করে। ওমরের বাবা মেহমান ওমরে খাওয়াইতেছে, বাবার কাছে আসিয়া লাউ তরকারি, কদু তরকারি দিব। খাত্তাবে ডাক দিয়ে কয়, পুত্রে আমারে কদু দিস না। কয় কেন? কয় আমি কদু খাই না, কদু পছন্দ করি না। ওমরে একটা ডাক দিয়ে কয়, আব্বায়ো, আমার নবীজি কদু তরকারি রে ভালোবাসে, কদু খাওয়া সুন্নাত। তোর নবী পছন্দ করলো আমি করি না। তোর নবী পছন্দ করলো আমি করি না। ওমরের মেজাজ কি ঠান্ডা না গরম? খাবে তোর তরবারিটা বাহির করিয়া ডাক দিয়া কয়, কথাটা কইলেন কি? আমার নবীজি পছন্দ করে, আপনি পছন্দ করেন না। এই কথা কইয়া বাবার কল্লাটারে দ্বিখণ্ডিত করে দিছি। আল্লাহু আকবার। কত বড় নবী প্রেমিক! নবীর বেলায় কোনো ছাড় নাই। সাহাবায়ে কারাম দলে দলে যাইয়া নবীর কাছে বিচার দেয়, নবী গো, আপনি যারে দ্বিতীয় নম্বরের খলিফা বানাইলেন, দ্বিতীয় নম্বরের ব্যবস্থা উপাধি দিলেন, আপনার ওমরে বাবার কল্লা ফালাইয়া দিছে, বিচারটা করে দিয়েন। আমার নবী বলে, সাহাবারা ওমরকে খবর দাও, আমার দরবারে নিয়ে আসো। সুবহানাল্লাহ। ওমরের কাছে যাইতে দেরি, ওমর ডাক দিয়ে কয়, সাহাবারা দলে দলে আসছেন, কেন আসছেন? আল্লাহর হাবিব আপনাকে তালাশ করছি। ওমর কয়, আমি বুঝতে পেরেছি, আপনারা জান আমি আসতেছি। সুবহানাল্লাহ। ওমর এইভাবে করজোড়ে নবীজির দরবারে গেলেন। নবীজি তো হাকিম। নবীজি কি? হাকিম। নবীজি বিচার করছে। জজ কোর্ট, আদালত, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্টের হাকিম নয়, যিনি সমস্ত হাকিমদের হাকিম। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেখো, ওমর তুমি বাবার কল্লা ফালাইলা কেন? ওমরে একটা ডাক দিয়ে কই, নবী গো, আমি আমার বাবার কল্লা ফালাই নাই। কার কল্লা ফালাইছ? ওমরে দোনো নবীজির দোনো কদম মোবারক জড়াইয়া কয়, দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়া হাসি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়া হাসি। আল্লাহ আল্লাহ রাসূলের দরবারে আমরা গুনাহ আছে কি নাই? আমরা আল্লাহ রাসূলের দরবারে আসামি কিনা? যারা আসামি, যারা গুনাহ আছে, তারা একটু জবানটা ছেড়ে দিয়ে নবীজির মহব্বতে বলেন, দয়াল নবী আপনার দরবারে এ আসামি দাঁড়িয়ে দয়ার দ্বারে মিনতি কর জোরে, গুরু অপরাধ স্বীকার করেছি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়া হাসি। বলেন, দয়াল নবী এ আসামি নবীর গোলাম হইয়া যদি মরতে পারে, নবীজির গোলামের কোন চিন্তা নাই। আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি,
ক্ষমা পাওয়ার আশা নাই আছে। বলেন আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা নাই আছে। যদি আপনার নিজ গুণে ক্ষমা করেন অদমেরে, ক্ষমা পাবো মাওলাজির কাছে। দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়া আছি। দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়া আছি। আমার নবী বলে, ওমর তোমার বাবার কল্লা ফালাইলা কেন? ওমর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খাইয়া কই আমি আমার বাবার কল্লা ফালাই নাই। কয় কার কল্লা ফালাইছ? কয় নবীর দুশমনের কল্লা ফালাইছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল তুমি যাও আমার বন্ধুরে কইয়া দাও, ওমর যে আমার নবীর মোহাব্বতে এই মুনাফিকের কল্লাটা ফালাইছে, এই জন্য আমি আল্লাহ খুশি হইলাম। এই খুশি হইয়া ওমরকে ফারুকে আজম বানাইলাম। এর আগে ওমর ছিল শুধু ওমর। যখন বাবার কল্লা নবীর মোহাব্বতে আলাদা করে দিছে, এখন হইয়া গেছে ওমর ফারুক। ফারুক শব্দের অর্থ ফরক করনেওয়ালা, ডিভাইডেড করনেওয়ালা, জুদা করনেওয়ালা। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, কোন বাবাই আপনারে ব্যবস্থা দিতে পারবে না। দুনিয়ার কোন মন্ত্রী আপনারে ব্যবস্থা দিতে পারবে না, চেয়ারম্যানে পারবে না, মেম্বারে পারবে না, সর্দারেরা পারবে না। আমার নবী দিতে পারবে কি পারবে না? নবীজি তো হলো ব্যবস্থার মালিক। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ব্যবস্থার মালিক। এখন প্রশ্ন করবেন, তাহলে আল্লাহ কি? নবী যদি মালিক হয় আল্লাহ কি? আল্লাহ হলো খালেক। আল্লাহ কি? आपको मालिकुल बना दिया। सुबहानाल्लाह। আল্লাহ বানাইছে, মালিকানা দয়াল নবীজিরে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, সময় দিব কম। মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু কথা তুলে ধরবো। আমরা দেশে অনেক মানুষ হজে যাইতে চায়, চায় কি চায় না? গরিবেরাও চায়, ধনীরা তো যায়। গরিবেরাও চায় আল্লাহ যদি সামর্থ্য দিতা তাহলে বছর বছর অন্তত উমরাটা হইলেও করতাম। কথা কন। কিন্তু এমন মুআল্লিমের সঙ্গে যাইয়েন না যে মুআল্লিম কয় মক্কা মদিনাতে, মক্কাতে যাইও, মদিনাতে যাওয়ার দরকার নাই। নাউজুবিল্লাহ। এমন কিছু মুআল্লিম আছে কি নাই? আমার নবীজির সম্মান সহ্য করতে পারে না, কয় মক্কাতে আইছো, মক্কাতে থাকো, কারণ মদিনাতে জামারা নাই, মানে শয়তানকে কঙ্কর মারা নাই, মদিনাতে মিনা নাই, মদিনাতে মুজদালিফা নাই, মদিনাতে সাফা মারওয়া নাই, মদিনাতে কোনো আরাফা নাই, সব হইল মক্কাতে। এখন জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, তারা ফিরিয়া দেয় হজের কোনো অংশ নয় মদিনায় যাওয়া। মদিনা যাওয়ার দরকার নাই। জোরে সোরে কর নাউজুবিল্লাহ। আপনারা বুঝাইব মক্কাতে যাইয়া 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। এবার আপনারে বুঝাইব মদিনাতে যাইয়া মসজিদে নববীতে যদি 1 রাকাত নামাজ আদায় করেন 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দিব। সুবহানাল্লাহ। সওয়াবের কোনো অভাব নাই। মক্কাতে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব, বস্তায় বস্তায় সওয়াব, টনে টনে সওয়াব, গোডাউনে গোডাউনে সওয়াব। সওয়াবের কোনো অভাব নাই। এরকম সওয়াব শয়তানেরও ছিল। ব্যবস্থার কোনো গ্যারান্টি নাই। নবীজি কি বলে শুনেন। নবীজি ফরমান, মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি। যে ব্যক্তি আমি নবীর রওজা শরীফ জিয়ারত করলো, সে যেমন আমার সাথে দেখা করলো, আমি নবী তাকে হাতে ধরিয়া ব্যবস্থায় ঢুকাইয়া দেওয়া আমি নবীর উপর ওয়াজিব হইয়া গেল। এই জন্য না জালালি কয়, ওরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা। বলেন লাগবে এত কেন সাত শাহে মদিনা। এই মক্কাটা মক্কায় আসল না। আমার নবী দুনিয়াতে আইবার আগে এটার নাম ছিল বাক্কা। কি আছিল? নবীজি আসছে, নবীজির নামের প্রথম হরফ লাগাইয়া আল্লাহ এর মক্কা বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। নবীজি বর্তমানে আছে কই? মারহাবা। কই আছে? এই মদিনার নাম মদিনা ছিল না। নবীজি যাওয়ার আগে মদিনা ছিল না। ওই টাইমে ছিল ইয়াসরিফ। কি ছিল?
ইয়াসরিব নামে ছিলা তুমি অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তাহার পরিবেশ। আমার নবীর ছোঁয়া লেগে হলো সোনার মদিনা, আমার নবীর ছোঁয়া লেগে হলো সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার সোনার মদিনা, আমার শাহে মদিনা, আমার সোনার মদিনা, আমার শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। জোর সোরের মারহাবা। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নবীজি আসছেন মক্কায়, নবীজির কদম পাইয়া হয়ে গেছে মক্কায়। এবার নবীজি যখন গেলেন ইয়াসরিফে, ইয়াসরিফটারে উল্টাইয়া আল্লাহ বানাইয়া দিছে মদিনা। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই যে জায়গাটা, এটা একটা ঈদের মাঠ। কি মাঠ? ঈদগাহ মাঠ, ঠিক আছে। এখন কিটা বেহস্তের মাঠ। এখন কিসের বাগান? বেহস্তের বাগান। দেখছেন, যদি এই মাহফিলটা না হইতো, এটা বেহস্তের বাগান হইতো না, এটা মাহফিল হইতো না, এটা থাকতো ঈদগাহ। কথা কয় না? ঈদগাহটা কিটা? ঈদগাহটা হইলো আরাফাতের একটা অংশ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। ওই আরাফার ময়দানটার সাথে সম্মিলিত করে আল্লাহ কইছে, যে ব্যক্তি ঈদগাহর মধ্যে যাইয়া নামাজ আদায় করলো, সে যেমন আরাফার ময়দানে ঢুকলো। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, মনোযোগ দেন, অন্তরে কান লাগান। কথাটা বলতেছি কেন? কেন তারা মক্কাতে রাখতে চায়, মদিনাতে কেন যাইতে দেয় না? জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, তারা নবীজির সম্মান সহ্য করতে পারে না। মক্কাতে একটা ব্যবস্থা পড়া, একটা যার নাম জান্নাতুল মুআল্লা, খানা কাবা খুবই দিয়া, খানা কাবা খুবই দিয়া, যেখানে আমাদের আদিমাতা মা হাওয়া শুয়ে আছে। সুবহানাল্লাহ। মদিনাতে ব্যবস্থা দুইটা। মারহাবা কয়। দোয়ায় নবী বলে, আল্লাহ আরজি শুনো না, খানায় কাবায় অনেক বরকত দিছ রব্বানা। সুবহানাল্লাহ। এক রাকাতে 1 লক্ষ রাকাত, এক রাকাতে। এই জন্য নবীজি কয়, দোয়ায় নবী বলে, আল্লাহ আরজি শুনো না, খানায় কাবায় অনেক বরকত দিছ রব্বানা। ও গো মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা। বলেন মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা। লাগবে তো কেন সেটাই শাহে মদিনা। বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। বলেন অনেক বেশি সোনার মদিনা। লাগবে তো কেন সেটাই শাহে মদিনা। তাই তো আশেক বারবারে যায় নবীর আওয়াজ, মুনাফিকরা ওই মদিনায় যেতে নাহি চায়। কথা ঠিক নেই? যারা নবীর দুশমন তারা মদিনা সহ্য করতে পারে না। দোয়ায় নবী বলে, আল্লাহ আরজি শুনো না, আশেকেরা বলে, আল্লাহ আরজি শুনো না, খানায় কাবায় অনেক বরকত দিছ রব্বানা। ও গো মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা। বলেন মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা। লাগবে তো কেন সেটাই শাহে মদিনা। বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। বাইরে অনেক বেশি লাগবে তো কেন সেটাই শাহে মদিনা। তাই তো আশেক বারবারে যায় নবীর আওয়াজ, মুনাফিকরা ওই মদিনায় যেতে নাহি চায়। বাইরে আশেকেরা দিদার সারা দেশে ফিরে না। বাইরে আশেকেরা দিদার সারা দেশে ফিরে না। লাগবে তো কেন সেটাই শাহে মদিনা। বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। বাইরে অনেক বেশি সোনার মদিনা। লাগবে তো কেন সেটাই শাহে মদিনা। জালালিয়ে বলছে বিয়া দুপি কইরো না। আদব রাসূলুল্লাহ নূরুন বাতাজিমে কুফরুন। নবীজির সঙ্গে আদব দেখাইলে ঈমান হয়, ঈমান তাজা হয়। আর নবীজির সঙ্গে বেয়াদবি করলে নিঃসন্দেহে সরাসরি কাফের হয়। নাউজুবিল্লাহ। জালালিয়ে বলছে বিয়া দুপি কইরো না। বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না। বাইরে অপরাধতার বেয়াদবি কেউ ভুলিও না। বলেন অপরাধতার বেয়াদবি কেউ ভুলিও না। লাগবে তো কেন সেটাই শাহে মদিনা। বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। বাইরে অনেক বেশি সোনার মদিনা। লাগবে তো কেন সেটাই শাহে মদিনা। জোর সোরে মারহাবা। মদিনাতে ব্যবস্থা দুইটা। কয়টা? মক্কাতে কয়টা?
একটা মদিনাতে একটা ব্যবস্থা মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতু মিন রিয়াদিল জান্নাহ নবীজি রওজা শরীফ থেকে 27 হাত দূরে যে জায়গাটা আছে বেহেশতের টুকরা এটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ সুবহানাল্লাহ মদিনা শরীফের মাঝে আল্লাহ বেহেশতের এক বাগান আছে সেই বাগানে খুতবা দিতেন দ্বীনের নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা বলেন সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও মদিনা জোরে সোরে কোন মারহাবা একটা হলো রিয়াজুল জান্নাহ আর একটা হলো নবীজির রওজা শরীফের ফুবি দিয়া যে জায়গাটা আছে ওটার নাম হলো জান্নাতুল বাকি মারহাবা কান্না তাহলে একটা হলো রিয়াজুল জান্নাহ আর একটা হলো জান্নাতুল বাকি কয়টা ব্যবস্থা পাইলেন দুইটা ব্যবস্থা আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এই দয়াল নবী যদি না হইতো লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালান নাবিয়ান মুরসালান আমার আল্লাহ ডাক দিয়ে কয় জগৎবাসী রে আমি যদি আমার বন্ধু মুহাম্মদকে না বানাইতাম আরশ কুরসি লৌহ কলম ব্যবস্থা দোজক নবী রাসূল আমি কিছুই বানাইতাম না সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মুহাব্বত লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরসুর মারহাবা নবীজি হইল রহমাতাল লিল আলামিন নবীজির নামটা যেমন নবী যেমন নবীর নামের মধ্যে গুণও আছে তেমন এই নবীর নাম শুনিয়া সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইবেন সাথে সাথে এই চোখের দ্বারা যত গুনাহ হবে আল্লাহ নবীর নামের খাতিরে মাফ করে আমাদের চোখের দ্বারা গুনাহ হয় কি হয় জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা যে ব্যক্তি নবীজির নাম শুনিয়া সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইব দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন চোখের পাওয়ার কমবে না যে ব্যক্তি নবীজির নাম মোবারক শুনিয়া সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইব এই চোখ দিয়ে আল্লাহ দয়াল নবীরে দেখাইয়া দিব একটা জবান বন্ধ রাখবেন না যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে উঠতে বসতে খাইতে লইতে আমার আল্লাহ পাকের জাতি নামের জিকির করে বলি হুজুর জাতি নামটা কি জাতি নামটা হলো ইসমে আজম আল্লাহু নাম সুবহানাল্লাহ এই আল্লাহু নামের জিকিরটা যে ব্যক্তি সব সময় করবে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল তার জবানটারে আল্লাহ এমন পবিত্র বানাইয়া দিব এই লোকটার যখন হায়াত শেষ হয়ে যাইব মালাকুল মউত আজরাইল রূহটা নেওয়ার জন্য যখন হাতটা বাড়াইবো আজরাইল আল্লাহ ওয়ালা বান্দার দেখি একটা চিৎকার দেব ওই আমার আল্লাহ তোমার বান্দার রূহ আমি নিতে পারবো না সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল কেন আমার বান্দার রূহ নিতে পারবে না আজরাইল ডাক দিয়ে কয় আল্লাহ তোমার এই বান্দা দুনিয়াতে থাকাকালে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা তুমি খোদার জাতি নামের জিকির করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহওয়ালা হয়ে গেছে এখন তার হায়াত শেষ জবান দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয় কানে দিয়া বাহির হয় চোখে দিয়া বাহির হয় নাকে দিয়া বাহির হয় সমস্ত শরীরের লোমকূপের গোড়ায় গোড়ায় আল্লাহ আল্লাহ জিকির শোনা যায় আমি কোন জায়গা দিয়া রুহটা বাহির করতাম আমার কাছে ভয় লাগে আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল খবরদার খবরদার আমার এমন আল্লাহওয়ালা বান্দার মুখের মধ্যে তুমি আজরাইল হাত ঢুকাইও না আজরাইল বলে আল্লাহ হাত যদি না ঢুকাইমো রুহটা কেমনে বাহির করবো আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল রে তুমি যদি আমার আল্লাহওয়ালা বান্দার জান কবজ করতে চাও তোমার হাতের তালকার মধ্যে আল্লাহ নামটা অঙ্কন করিয়া আমার মৃত্যুমুখী রে বান্দার মুখের সামনে ধরো এইভাবে নাড়াচাড়া দাও চুম্বকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বকের সঙ্গে লোহাটারে মিশাইয়া ফেলায় আল্লাহ নামের পাগল রুহটা আল্লাহর মধ্যে আসিয়ে লাভ দিয়ে মিশিয়ে যাইব তুমি আজরাইল খবর পাইতা না আল্লাহ নামের জিকির আমরা চাই কি চাই না একটা জবান বন্ধ রাখবেন না মুহাব্বতে এক তালে একসরে হজ ভাব 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 হজ
আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিয়া নূর নবে দেখাইয়া নিয়া নবেজের প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সবাই মিলে আল্লাহ 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 কোরআনে আহাব্বা আছে দয়া নবী কয় হাদিসে হুব্বুর রাসূল মিনাল ঈমান বুখারী দেখিয়া লইও আল্লাহ 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 একদিন নিয়া যাইবা নূর নবী দেখাইয়া নিও মাশাআল্লাহ নূর নবী দেখাইয়া নিও নবেজের প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 ফুল সারাতের ফুলের দ্বার সেইখানে নবীকে পাবে গুনাহগারকে ফার করবে তিরমিজি দেখিয়া লইও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নূর নবী দেখাইয়া নিও নবেজের প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কিতাবুল জানাজা অর্ডার বুখারীর ভিতর পাওয়া যায় বলেছেন শাহে মদিনা প্রয়োজনে দেখা লইও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নূর নবী দেখাইয়া নিও নবেজের প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া সালাত আলাইকুম সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া শুকরিয়া তান একবার বলি তো আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয় মুআজ্জিজ মুহতারাম কনকজ প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে ঈদ মিলাদুন্নবী পঞ্চম ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি তালুকদার মোহাম্মদ বেলায়েত হোসেন, সভাপতি প্রবাসী কুমিল্লা জেলা বিএনপি। মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জামাল হোসেন, জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, জনাব মোহাম্মদ শাহ আলম, জনাব মোহাম্মদ জিয়াউল হক, জনাব মোহাম্মদ ইয়াসিন আরাফাত, জনাব মোহাম্মদ জামাল। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা আশিক রাসূল, আমাদের আহলে সুন্নাতুল জামাতের উজ্জ্বল নক্ষত্র মুফতি নজরুল ইসলাম সালেহী সাহেব, এবং ওয়াজ করেছেন হযরতুল আল্লামা জনাব মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব। আজকের মাহফিলের উপস্থিত হযরত মাওলানা জাফর আহমদ সাহেব। চিফ গেস্ট প্রধান অতিথি জনাব মোহাম্মদ শেখ আহমেদ কুয়েত প্রবাসী। অত্র এলাকার সুন্নি মুসলমান ভাই বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে আছেন, পর্দা নিছেন মা ও বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাসপাতালে না রাখিয়া, অপারেশন থিয়েটারে না রাখিয়া, হাসপাতালে আইসিইউর ভিতরে না ঢুকাইয়া, লাইফ সাপোর্টে না নিয়ে, দোকানে পাটে রাস্তাঘাটে টেলিভিশন আর আড্ডা, মদের আড্ডা, জুয়ার আড্ডা, ইয়াবার আড্ডা না রাখিয়া একটা ব্যবস্থার বাগানে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে বসার তৌফিক যে দিয়েছেন, এই হিসাবে কি বলা যাবে আলহামদুলিল্লাহ।
আমি আল্লাহ পাকের কালামে পাক থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার। আরেকটা আয়াতে কারিমা লইছি, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিম কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। জোরে সোরে সুবহানাল্লাহ। আমরা দেশে প্রায় পোস্টারে লেখা থাকে, ব্যানারে লেখা থাকে তাফসিরুল কোরআন মাহফিল, কথা কয়, আসলে তাফসির হয় না, শাব্দিক কিছু অর্থ করে। হাদিস শরীফে আসছে, কোরআন শরীফে একটা হরফের তাফসির। সারা সৃষ্টি জগতের যত গাছ, সব গাছ যদি কলম হয়, সারা সৃষ্টি জগতের সাগর, উপসাগর, মহাসাগর, নদী, নালা, খাল, বিল, পুকুরের পানি যদি কালি হয়, মানব জাত, জিন জাত, ফেরেশতা জাত, দাও জাত সবাই মিললে যদি রাইটার হয়, লেখক হয়, কিয়ামত পর্যন্ত লিখতে পারবে। কালি শেষ হবে, কলম শেষ হবে, রাইটার শেষ হবে, কোরআন শরীফের একটা হরফের তাফসীর শেষ হবে না। সুবহানাল্লাহ। কিন্তু নাম দেয় তারা তাফসীরের মাহফিল, কথা ঠিক না। আসলে শাব্দিক কিছু অর্থ করে। তাফসীর করেছেন, তাফসীর জানেন একমাত্র আমাদের সরকারে মদিনা, দো জাহানের সরদার, দো জাহানের বাদশা, কামলিওয়ালা নবী। সুবহানাল্লাহ। এখন আসেন আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই। যেই টাইমে আল্লাহ আছে আর কিছু নাই, ওই টাইমে আল্লাহ পাক ফরমান হাদিসে কুদসি, যেটা জিবরাইল ছাড়া আমার নবীর কাছে যে ওহিটা আসছে, আল্লাহ রাসূল যা কথাবার্তা বলেছেন এটাকে বলা হয় জিবরাইল ছাড়া। যেটা জিবরাইল ছাড়া আল্লাহ রাসূল সরাসরি কথা বলেছেন, এটার নাম হলো হাদিসে কুদসি। জোরে সোরে সুবহানাল্লাহ। আর যেটা জিবরাইলের মাধ্যমে নবীজির দরবারে আসে, এটা হলো ওহি মাতলু, যেমন কোরআন শরীফ। জোরে সোরে সুবহানাল্লাহ। আর একটা হলো ওহি গায়রে মাতলু। ওহি দুই কিসিম, একটা ওহি মাতলু আর একটা ওহি গায়রে মাতলু। একটা ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাইরা, বাবারা, বন্ধুরা, এখন আল্লাহ পাক ফরমান কুনতু কানজা মাকফিয়ান ফাআবাতু আন উরাফা ফাখালাকতু কালকান সাম্মাইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ফরমান আমি ছিলাম গোপন ভাণ্ড, আমি খোদা প্রকাশ হওয়ার জন্য, পরিচয় হওয়ার জন্য আমি আমার বন্ধুরে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহু আহাদুন। আহাদ মানে কি? এক। আহাদ অর্থ কি? এক। যেই টাইমে আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই, যেই টাইমে শুধু আল্লাহ আছে আর কিছু নাই, ওই টাইমে আল্লাহ পাক ফরমান যে আমি প্রকাশ হওয়ার জন্য, পরিচয় হওয়ার জন্য আমি আমার দয়াল নবীরে বানাইছি। এবার বলেন, ওই টাইমে কি মাটি ছিল, আগুন ছিল, পানি ছিল, বাতাস ছিল? ছিল কে? আরো জোরে কে? আল্লাহ। আল্লাহ যখন ছিলেন গোপন, আমার পেশায় নিরঞ্জন, সেদিন কেউ না ছিল আল্লাহর সঙ্গী লায়া, আপনার নিজ নূরে পয়দা করে নবীজিরে। সুবহানাল্লাহ। আপনার নিজ না নিজ মাটি? হায় হায়। কোরআন শরীফ স্পষ্ট দলিল, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আয় মুরাদ, এই নূর কা মুরাদ হয় আমার একমাত্র দো জাহানের নবী। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এখন অনেকে কয় নবীরে বানাইছে মাটি। আরে মাটি সৃষ্টি আমার নবীর নূরে পয়দা। সুবহানাল্লাহ। আনা মিন নূরিল্লাহি খালাক, একমাত্র আমি নবী আল্লাহর নূরে পয়দা, আর তামাম সৃষ্টি জগৎ আমি নবীর নূরে পয়দা। বুঝতে হবে। আচ্ছা, আরেকটু বুঝাই। আপনারা দেশে পরোটা খাননি, কি দিবা না? মাশাআল্লাহ। ময়দা আগে না পরোটা আগে? পিঠা আগে। এবার বলেন তো, ময়দা আগে না পরোটা আগে? ময়দা আগে। ময়দা এবার পরোটা আগে না খামির আগে? পিঠা আগে। এখন কেউ যদি কয় না খামির হইলো পরে, পরোটা হইলো আগে, তাহলে হেটার বাপ দাদার মগজ দিনই বানাইছে পরোটা। আল্লাহ নবীরে বানাইছে নূর দিয়া। কি দিয়া? নূর। এখন আমরা দেশে অনেক মুলবি আছে, নবীরে কয় মাটি। নাউজুবিল্লাহ। আদম নবীরে বানাইছে মাটি দিয়া। কি দিয়া? আদম নবীর মা নাই, বাবা নাই। আদম নবী তো গাছ। আদম নবী আমরা হইলাম ফল। আমরা কি? আমরা সবাই আদম সন্তান, ঠিক নেই? এই জন্য আদম নবী আমাদের বাবা। এখন আসেন আমার বাবা, আমার ফুতুর দাদা, ঠিক
ঠিক নেই? আদম নবী আমার বাবা, আমার পুতের বাবা, নাতির বাবা, ফন্তির বাবা, ফন্তির বাবা, আতুরের বাবা, বাডালের বাবা, এক কথায় সমস্ত মানব জাতের বাবা। সুবহানাল্লাহ। কুনতু কানজান, হাদিসে কুদসি বলছেন আল্লাহ জবানে, আদম নবী আগেও নবী ছিলেন আরশ আজিমে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। আদম যখন মাটি পানি নূর নবী খুদার রাসূল, জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আদম যখন মাটি পানি নূর নবী খুদার রাসূল, সৃষ্টি কুলে আর কেহ নাই দয়াল নবীর সমতুল। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। কোন আলেম, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির যদি কইতে পারে যে আমার নবীজির দেহ মোবারকের ছায়া ছিল, আমি গুনাহগার, তত পয়সার মালিক না, আমি তার 5 লাখ টাকা দিব। কয় লাখ? 5 লাখ। যদি নবীজির ছায়া ছিল দুনিয়াতে কেউ বলতে পারে। আচ্ছা, এখন একটা শাক, মাটির শাক চিনেন না? মাটির শাক একটা ধরেন আলোর মধ্যে, দেখবেন মাটির শাকটার একটা ছায়া পড়ছে। কথা কয় নবী যদি মাটি হইতো, নবীজির দেখো মোবারকের ছায়া থাকতো। নবীজির কিন্তু দুনিয়াতে দেখো মোবারকের ছায়া ছিল না। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল দয়াল নবীজি নূর। দয়াল নবীজি কি? আল মুরাদু বিন নূরে হুয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরে রুহুল বয়ান আল্লামা ইসমাইল হক বুরুজি রাহমাতুল্লাহ আলাইহি যিনি লিখতেছেন যে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূরের তাফসীর হলো আল মুরাদু বিন নূরে হুয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীরে বানাইছে নূর দিয়া, আদম নবীরে বানাইছে মাটি দিয়া। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মা হাওয়ারে বানাইছে আদম নবীর বাম পাজরের হাড্ডি দিয়া। সুবহানাল্লাহ। ঈসা নবীরে বানাইছে জিবরাইলের ফুক দিয়া। আমরা নবীরে বানাইছে আল্লাহ নূর দিয়া। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আর আমরারে বানাইছে আল্লাহ নুতফা দিয়া। কি দিয়া? নুতফা। মা বাবার মিলনে যে ধাতুটা নির্গত হয়, এটার নাম হলো নুতফা। এটা কি? নাফাক জিনিস দিয়ে আল্লাহ আমরারে বানাইছি। দেখবেন দাঁত যদি কারো বাহির হয়, কারো যদি স্বপ্ন দোষ হয়, কেউ যদি স্বামী স্ত্রীর মিলন হয়, গোসল করা ফরজ। গোসল করা এমন জিনিস দাঁতু দিয়ে আল্লাহ আমরারে বানাইছে। এই জন্য নবীজি আমাদের মতো না। নবীজি মার পেটে আসার আগেও, আদম নবীরে বানাইবার আগেও দয়াল নবী নবী ছিল। এমন একজন নবীর কথা। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মনোযোগ। এর দ্বারা বোঝা গেল আমরার নবী কি নূর না মাটি? আপনারা কি নূরের পক্ষে না মাটির পক্ষে? যদি নূরের পক্ষে হন তাহলে আপনাদেরকে আর মাটি খাইতে পারবেন না। তারে মাটিয়ে খায় না, জমে আসয় না গো প্রেমিকে যে জহনা। তারে মাটিয়ে খায় না, জমে আসয় না গো প্রেমিকে যে জহনা। সে যে লোকের কাছে লুকি দিয়ে, লোকের কাছে লুকি দিয়ে মরণেরই পাবে দেখায় প্রেমিকে যে জানা। তারে মাটিয়ে খায় না, জমে আসয় না গো প্রেমিকে যে জানা। সত্য যদি প্রেমিক মরিত, খুদার কসম দেহ তাহার মাটিয়ে খাইতো। কথা কয় না? আচ্ছা, শাহজালাল বাবার মাজারে গেছেন এমন লোক আছেন? হাজার হাজার। কথা কয় না? আল্লাহ। এখন আমাদের বিশ্বাস এবারে মাজারে আছে, আছে কি নাই? না হসি মরি গলি গলি গেছে। এই জন্য কয়
সত্য যদি প্রেমিক মরিত খুদার কসম দেহ তাহার মাটিয়ে খাইত তারে সম্মান কেহ না করিত তারে সম্মান কেহ না করিত যাইত না কেউ রওয়া যায় প্রেমিকে যেই জনা তারে মাটিয়ে খায় না জমে আসয় না গো প্রেমিকে যেই জহনা জোরসোর মারহাবা। আমার বাবা জালালি শাহ হুজুর চিনেননি? আপনারা চিনেননি? থাকতে তারা চিনে নাই রে, এখন যেভাবে চিনে আগের চিনত না। থাকলে মানুষ মূল্যায়ন করতে পারে না। দাঁত আছে কিন্তু এখন মূল্য নাই। এটার অনেক সময় ব্রাশ করে না, এটার মাজা না, কথা কয় না, অবহেলা করে, জন পড়ে যায়। যদি কেউ আল্লাহ শোনা যা আলগা, যদি কেউ ফুটবল হয়ে যায় ফর হরিবল, কথা কয়। চোখ কত বড় নিয়ামত, দাঁত কত বড় নিয়ামত, কান কত বড় নিয়ামত, যার নাই সে বুঝে, কথা কোন ঠিক নেই। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, জালালি মাওলা কেবলা কাবা আমার আব্বা 30 বছর আগের থেকে বলছে আমি রমজানে মারা যাবো। রমজানের 17 তারিখ বদর দিবস। কি দিবস? ইসলামের প্রথম যুদ্ধ হয়েছে বদর দিবসে। বদর দিবসে 313 জন লইয়া যুদ্ধ করছে। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এখন জালালি তো সত্যকার রমজানের 17 তারিখ আপনাকে নাঙ্গল করতো না, অনেক মানুষ জানাজাতে গেছে। 13 জুন 30 জ্যৈষ্ঠ, 13 জুন 30 জ্যৈষ্ঠ, 17 রমজান 17 সালে। এখন 8 বছর হয়েছে। কত বছর? 8 বছর পরে আপনারা চাইন বিল্ডিং যারা করে, একটা বিল্ডিং এর কাজ সব শেষ হওয়ার পরে এই ফ্লোরটারে শেষ করে। ফ্লোর কি আগে করে না পরে করে? পরে করে। আমার বাবার মাজারের গম্বুজ হইতে, মাজারের ফাউন্ডেশন হইতে সব কিছু করা শেষ। এখন আমরা এই মাজার টাইলস করে, টাইলস করতে যাইয়া মাজারের উপরে উঠতে গেছে মিস্ত্রি, কথা কয় না, কথা কোন ঠিক নেই। আপনারা মিস্ত্রির অবহেলা করেন না। আজকের যেমন মাহফিলের মধ্যে আমি একটা কামলা, আমি আপনাকে একটা কামলা বের হুজুর কামলা হয়ে যে আমরা উপরে বলছি, আমরা নিচে রাখছেন, আপনারা গৃহস্থ, আমি কামলা। আজ থেকে 30-40 বছর আগে এখন যত বিল্ডিং আছে তৎকালীন এত বিল্ডিং ছিল না, এত টিনের ঘর ছিল না, ছিল সনের ঘর। কিসের ঘর? মুরব্বীরা করতে। এখন কামলা যে লইছেন, বেটা যে সানি দিছে, নিচে বই দিছে না উপরে উপরে সালের উপরে বইয়া বইয়া গৃহস্থরের মাটির মধ্যে রাখিয়া, নিচে রাখিয়া গৃহস্থরে নিচে রাখিয়া বেড়া কামলা বেড়া বদিল্লা বেড়া উপরে সানি দিছে, কথা কয়। গৃহস্থ নিচের থেকে সন ইটা দিয়ে দিছে, বেড়া সানি দিছে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমি আজকে আপনাকে কামলা উপরে উঠছি, আপনারা গৃহস্থ, আপনারা চাইন মনে মাইন্ড দিবেন না। আমার কাজ শেষ হলে আমি আবার নাইমা যাইমো, কথা কয়। ওই বাবা জালালির মাজারে উঠছে কাজ করার জন্য। মাঝখানে জায়গাটা কিন্তু মাটি ছিল, আর এইভাবে আমরা কবর দিছি, মাজার দিছি, চতুর্দিকে ওয়াল, ফাঁকা ওয়াল। মাঝখানে যখন টাইলস মিস্ত্রি ফাড়া দিছি, মাজারটা ডাইবা গেছে, সারবাস গুলা ভাঙ্গা গেছে। সারবাস আছে না? এগুলি যখন ভাঙ্গে গেছে, তে বেড়া দোনো হাতে ব্যালেন্স করে লাভ দিয়ে উঠতে গেছে। 3 দিন পরে যাওয়ার সময় মাজারে কাজ শেষ, জিয়ারত করে বাবার কাছে দোয়া চাইয়া কয় হুজুর আপনার কাজ করার জন্য মাজারে উপরে উঠছি, বেয়াদফি মনে করেন না। যদি বেয়াদফি হয় আমার দৃষ্টিতে দেখবেন। জিয়ারত করে চলে গেছে। ওই দিন থেকে আমরা স্বপ্নে দেখতেছি, আমার আব্বাই ডাক দিয়ে কয় বাবা রে, আমার এত তোরা সারবাস দিয়া মাটি দিয়া বুকের মধ্যে রাখতে দিছ, এগুলো একটু সরাইয়া দে, আমার সমস্যা হয়। আমরা 8 ভাই, কয় ভাই? 8 ভাই মারা গেছে, আরো 7 ভাই আছে। এখন 7 ভাই একসাথে হই না, কেউ কুমিল্লা থাকে, কেউ মাহফিলে চলে যায়, কেউ বাড়িতে আসে, সবাই একসাথে হয় না। এই রমজানের ঈদ উপলক্ষে সবাই একসাথে হয়েছে, বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে আমরা আলোচনা কইরা, আলোচনা সাপেক্ষে রাতের 12টার পরে কবরটার মাটিগুলারে সরাইছি, হাতে দিয়ে সরাইয়া দেখতেছি সত্যিকার ওনার কাফনের উপরে মাটি এবং সারবাস রইয়া গেছে। মাটিগুলা সরাইছি, সারবাস গুলা সরাইয়া দেখতেছি, আল্লাহ রাসূলের কসম খাইয়া কই, আমার কাফনের মধ্যে কোনো মাটির দাগ নাই। আশেকান জাকেরান ভক্তবিন্দুরা নাইমা মুখের কাপড়টা সরাইয়া দেখতেছে, যেইভাবে রাখছে ওইভাবে জালালি আছে।
এই জন্য জালালি বাবা কইছি আমি তারে মাটিয়ে খায় না জমে অসয় না গো প্রেমিক যেই জমা কথা কম। জালালি তো একটা মানুষ না ফেরেশতা? মানুষ। আপনারা কিটা মানুষ, মনে রাখতে মানুষের মতো মানুষ অজাইতে মানুষ হইেন না, মুনাফিক হইেন না, নবীর দুশমন হইেন না, নবীর আশিক হইয়া কবরে যাইলে মাটি খাইতে পারবে না। এই বিশ্বাসটা রাখেন, বিশ্বাসের নাম হইল ঈমান। ঈমান অর্থ কি? আরো জোরে, ঈমান অর্থ কি? আসহাবে কাফ 7 ভাই, তারা কয় ভাই? 7 ভাই। আল্লাহর ওলি ছিল। এই দুনিয়াতে 7 জনে খোদাই দাবি করছে। কয়জনে? আপনারা বেশি করে একজনের নাম জানেন, যার নাম ফেরাউন। এটারে চিনেন আপনারা, আর কোনো চিনেন না। এই মদিনার নসেরামা, বক্তে জামা, নমরুদ, ফেরাউন, কয়জন? 7 জনে দুনিয়াতে খোদাই দাবি করছে। থাকতে পারছি নি? থাকতে পারে না, দুনিয়া থাকার জায়গা। বক্তে জামানার আমলে আসহাবে কাফ, এটা কোরআনে আসছে। আসহাবে কাফ 7 ভাই। বক্তে জামান আইন করছে, আমার রাজ্যের মধ্যে যারা থাকবে আমারে খোদা বলতে হবে। নাউজুবিল্লাহ। আমারা যারা খোদা বলবে না তারা আমার রাজ্যে থাকতে পারবে। এই ঘোষণা দিছে আসহাবে কাফ, তারা 7 ভাই। তারা কয় তোর রাজ্যেও থাকতাম না, তোর খোদাও কইতাম না। এই কইয়া তারা গাঁটটি বুসকা বাইন্দা তার রাজ্য থেকে চলে যাইব ফলাইয়া। তারা 7 ভাই যৌথ উদ্যোগী, তারা সম্মিলিতভাবে একটা কুকুর পাইছে। ওই কুকুরটার নাম ছিল কিতমির। সুবহানাল্লাহ। কি নাম? কিতমির। এই কিতমির নামক কুকুরটা চোখের পানি ফালাইয়া 7 ভাই সামনে আসিয়া লেঞ্জাডারে লড়াইয়া লড়াই কয়, মনিব গো, আপনারা যারে খোদা মানেন না, আমি কুকুরও তারে খোদা মানি না। সুবহানাল্লাহ। আপনারা আমারে ফালাইয়া বক্তে জামানের কাছে রাখতে যাইয়েন না, এই জালেমেরে আমি খোদা মানি না। মেহেরবানি করে আপনারা যেই দিকে যান আমারও সঙ্গে কইরা নেন। এবার 7 ভাই আল্লাহর ওলি, রাত্র যখন হইছে 7 ভাই কুকুরটারে লইয়া যাইতে 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 রাজ্যের প্রায় বর্ডারের কাছে গেছে। এবার সূর্যের আলোতে দিন হইয়া গেছে। 7 ভাইয়ে ডাক দিয়ে কয়, এখন যদি বক্তে জামানের সৈন্যরা আমরারে দেখে, শুট করে দিব, গুল্লি করে দিব, মাইরা ফালাইব, কতল করে দিব। আমরা গর্তের ভিতরে ঢুকো, রাত্রটা দিনটা যখন চলে যাবে, রাত্র যখন হবে, আমরা গর্তের থেকে বাইর হইয়া আমরা বর্ডার ফাড়ি দিয়া ফালামো। এই কইয়া গর্তের ভিতরে ঢুকিয়া গেছে। কুকুরে ডাক দিয়ে কয়, কুকুর রে, তুই গর্তের মুখে একটু পাহারা দে, যদি বক্তে জামানের সৈন্যরা আসে আমাদের একটু জাগাইয়া দিস। আমরা একটু ক্লান্ত হইয়া গেছি, পরিশ্রম করতে করতে, হাঁটতে হাঁটতে দুর্বল হইয়া গেছে। গর্তের ভিতরে ঢুকে একটু আরাম করে বক্তে জামানের সৈন্যদেরকে দেখলে আমাদেরকে জাগাইয়া দিস। এই কথা কইয়া 7 ভাই গর্তের ভিতরে ঢুকছে। কুকুরটা বাবারে গর্তের মুখে তাকিয়া পাহারা দিতেছে। একটা পাহারা 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 5 দিন পর্যন্ত দেখতেছে 7 ভাই ঘুমাইয়া রয়েছে, উঠে না, উঠে না, ডাকও দেয় না, উঠেও না, ডাকও দেয় না, উঠেও না। বাইরে 7 দিন, 6 দিন পর্যন্ত থাকিয়া, 5 দিন, 7 দিন থাকিয়া, 7 দিন পরে কুকুরটা না খাইয়া মইরা গেছে। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, 7 দিন হইয়া গেছে বক্তে জামানের ওই সৈন্যদের ভয়ে 7 ভাই আসহাবে কাফ তারা ঘুমাইয়া রয়েছে, উঠে না। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 20 দিন, 30 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর, এক ঘুমে কাটাইয়া দিছে 309 বছর। এক ঘুমে 309। একটা মানুষ 309 বছর বাঁচে না? আল্লাহর ওলিরা এক ঘুম দিছে 309 বছর। 309 বছর পরে উঠছি। উঠতে করে, ভাই আর কত ঘুমাইবি, একটা কাজ কর, খাওয়া দাওয়ার তো দরকার আছে। আমরা মানুষ বাজারে 7 জন গড়তে থাকি আর 3 জন বাজারে যায়। বাজারে গেছে, ডাল চাল যা লাগে খাইতে, রান্না বান্না করতে সব কিছু লইছে। লই এখন দোকানদারে বিল দেন। কি দেন? বিল দেন। বিল দিতে বলে টাকা দিছি, বক্তে জামানার আমলের টাকা। এখন 309 বছরকার আগের টাকা। এখন বেড়া কয়, মা জনে কয়, এ বেড়া এটা তো 309 বছরকার আগের টাকা, এটা তো কবে অসল হয়ে গেছে। এখন এ বেটারা কয় কিতা, 3 ভাই কয় কিতা, কিতা কইলা ঘুমাইলাম আর উঠলাম, ঘুমাইলাম 309 বছর গেল। রে বেটা, এটা 309 বছরকার আগের টাকা, এটি চলে না, এটি কয় না। তো কথাটা কইলে কি তর্ক বিতর্ক করতে করতে বাজার সেক্রেটারি আছে, এ বেটা আইয়া ডাক দিয়ে তোরা ঝগড়া করস কেন? কইতে বেটা 309 বছর আগের টাকা দিতেছি। তো কি রে বেটা,
তোর লগা খোলা ছিল এটি ব্যাংক টাকা অসল টাকা জাল টাকা এটি দেশকে রেডিয়ন চলে তো কিতা করলেন সেক্রেটারি সাহেব আল্লাহর কসম খাইয়া কই ঘুমাইছি এর উঠছি সুবহানাল্লাহ কিতা করে বাড়াগাড়ি কর একটা আমরা যখন 309 বছর আগের টাকা মাত্র ঘুমাইলে আমার উঠলাম একটা কুত্তা কি 309 বছর বাঁচি থায়নি তো মানি তো আমরা একটা কুকুর লইয়া আসি আমরা বক্তে জামানের ডরে তো কইছে খোদা দাবি করছে তারা খোদা না মানলে তার রাজ্যে থাকতে দিত না কতল করে দিব জবা করে দিব এই জন্য তার রাজ্যে থাকতাম না আমরা জবাব হইতাম না এই মর্মে চলে আসি গর্তের মধ্যে আসিয়া কাছাকাছি আসিয়া সন্ধ্যা হয়ে গেছে আমরা গর্তের মধ্যে ঢুকিয়া একটু ঘুমাইছিলাম একটু ঘুমে আমরা উঠছি উঠতে ডাই ছেল কিনছি এখন আমরা এখন 309 বছর আগের টাকা একটা কুত্তা কি এত বছর বাঁচি দিতে পারেনি কত চলো কুত্তাটার চাই এবার গেছে কুত্তা চাইতো কুকুর চাইতো যাইয়া যাই সাহায্যে কুকুর মরি রয়েছে যে ফসেও না গলাও না স্টিলের মতন শক্ত হয়ে রয়েছে তার মাটিয়ে খায় না জমে আসে না গো প্রেমিকে যে জহনা মারহাবা কোন আল্লাহর ওলি আছে দেখা তিনি কোন তারা কোন নবী নয় তারা কি না নবী না কি তারা আল্লাহর ওলি তারা আল্লাহর তারা নবীও না শহীদও না আল্লাহর ওলিরে ভালোবাসিয়া 309 বছর পর্যন্ত একটা কুকুর যদি ফসেও না গলেও না মাটিয়ে খায় না আমরা দয়াল নবীরে ভালোবাসিয়া কবরে গেলে মাটি আমরা রে খাইয়া ফেলাইবো এটা মানতাম পারি না কথা কোন ঠিক নেই আমরা নামাজ পড়ছি নি আমরা নামাজি না বেনামাজি আমরা মুসলমান না কাফের আমরা সবাই মুসলমান আমরা কি না মুসলমান নামাজি নবীর উম্মত এখন কুকুরটার জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়ছিনি ফাঁকা করে ডিলা লইছিনি ফানি লইছিনি মুসলদারে যদি আকাশের তুল বৃষ্টি পড়ে কুত্তার ফন্দ তো লাগতো না লেজ দিয়ে ডাকনা আছে কথা কয় না একটা কুকুর নামাজ না পড়িয়া দিলে কুলুক না লইয়া ফাঁকানা প্রস্রাব কইরা বাবারে ফানি না লইয়া যদি অলিরে ভালোবাসিয়া 309 বছর পর্যন্ত তর তাজা থাকতে পারে আমরা দয়াল নবীরে ভালোবাসিয়া কবর গেলে কিয়ামত পর্যন্ত সয় শরীরে থাকবো কি থাকবো না জোরে সোরে মারহাবা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আলাইকুম সালাতুন ইয়া আসলে ঈমান রূহে কোরআনে মুগজে দিল হাসতে হবে রহমাতাল লিল আলামিন সালাতুন ইয়া সালামুন ইয়া ওয়াইজিয়ার ফারু ইব্রাহিম কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল আমরা যে কাবামুখী হইয়া নামাজ আদায় করি এটার নাম কাবা শরীফ বাইতুল্লাহ আল্লাহর ঘর কার ঘর আল্লাহর ঘর ইব্রাহিম খলিলুল্লাহ মিস্তুরি ইসমাঈল জবিউল্লাহ হইল জুঙ্গালি সুবহানাল্লাহ জুঙ্গালি বুঝেন মিস্তুরির যে সহযোগিতা করে কথা কয় না এখন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কুদরতি পাথর দিছে এটা কিন্তু 22 ফুট উঁচা কয় ফুট উঁচা 22 ফুট উঁচা ইব্রাহিম খলিল পাথরটার মধ্যে উঠটা যে পাথরটার মধ্যে উঠটা আস্তর করছে ইট লাগাইছে ফাঁকা করছে ঘর করছে বাবার এই লিফটের মতন যদি লাগল না পায় পাথরটা আল্লাহর হুকুমে অটোমেটিক ভাবে উপরে উঠে যাইতো সুবহানাল্লাহ নিচের দিকে যদি নামন লাগতো পাথরটা অটোভাবে নিচের দিকে নামা যাইতো ইব্রাহিম খলিলুল্লাহ পাথরের মধ্যে দাঁড়াইয়া যে আল্লাহর ঘর নির্মাণ করছে আল্লাহর কসম খাইয়া কই যারা মক্কাতে গেছেন যারা হজ করছেন উমরা করছেন খানায় কাবার ফুবি দিয়া মোকামে ইব্রাহিম এখনো পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহর পায়ে চিহ্ন মোবারক রইছে বিশ্বাস হয় কি প্রায় 2 ইঞ্চি দাবি দিচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ বাবা ইব্রাহিম খলিলুল্লাহ পায়ের চিহ্ন আঙ্গুলগুলার দাগ এখনো আছে মারহাবা করে আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা আমরা নবীর বাবার নাম আব্দুল্লাহ দাদার নাম আব্দুল মুতাল্লিব জোরে সোরে কোন সুবহানাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ যখন কাজকর্ম সব শেষ করলেন ইসমাইল জবিউল্লাহ দুনিয়াতে আসছে আসা মাত্র আসে নাই এখনো ফ্যাটের মধ্যে 40 দিন বাকি আছে দুনিয়াতে আসবে কতদিন বাকি 40 দিন কতদিন বাকি 40 দিন
এমন টাইমে আল্লাহ ডাক দিয়ে কয় খলিল, আপনি আমারে কেমন ভালোবাসেন? আমি আপনারে পরীক্ষা কইরাম, আপনারে তো নমরুদা আগুনে ফালাইছিনি। ইব্রাহিম খলিলুল্লাহ রে নমরুদে আগুনের মধ্যে ফালাইছে, বাঁচাইছে কে? আরো জোরে, আল্লাহ বাঁচাইছে। যখন চতুর্দিকে আগুন লাগাইয়া দিছে, এমন ভাবে আগুন জ্বলতেছে, এই টাইমে জিবরাইল আমিন আসছে, আসে ডাক দিয়ে ও আল্লাহর বন্ধু খলিলুল্লাহ, আপনি আমার কাছে সাহায্য চান, আমি আপনার সাহায্য করব। দেখছি নিজে এইভাবে চতুর্দিকে আগুন লাগিয়া গেছে, আপনার উপায় না, আপনার জ্বালাইয়া ফালাইব, আপনি আমার কাছে সাহায্য চান। ইরে ইব্রাহিম খলিলুল্লাহ, তোর সাহায্যের আমার দরকার নাই। সুবহানাল্লাহ। তুই যা, গেট আউট, চলে যা এখান থেকে। এবার ইব্রাহিম খলিলুল্লাহর কথা শুনিয়া জিবরাইল চলে গেছে, মিকাইল আসছে, মিকাইলে ডাক দিয়ে কয় ও আল্লাহর বন্ধু খলিলুল্লাহ, আপনার চতুর্দিকে নমরুদে আগুনে জ্বালাইয়া দিছে, আপনার আগুনে খাইয়া ফেলাইবো, আপনি আমার কাছে সাহায্য চান, আমি মিকাইল এমন ভাবে বৃষ্টি দিব ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার এই যে চতুর্দিকে আগুনটা আছে, আগুনটা পানি হইয়া যাবে। জোর জোর গান সুবহানাল্লাহ। ইরে ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে কয় মিকাইল তুমি যাও, তোমার সাহায্যের আমার দরকার নাই। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধু, এবার মিকাইলে ডাক দিয়া কয় তাহলে আপনার সাহায্য করবে কে? এবার ইব্রাহিম খলিলুল্লাহ উত্তর দেয় আমারে সাহায্য করব আমার মালিক। কয় আপনার মালিক কে? আল্লাহ। কে করবে? আল্লাহর সাহায্যের উপরে সাহায্য আছে নেই? কয় তাহলে আল্লাহর কাছে সাহায্য চান না কা? কয় চাইতাম কা। আল্লাহ কোনো কানা নেই? আল্লাহ কি দেখে না? আমি চাইতাম কা, কত ডাক দেন না কা? ও ডাকতাম কেন? আল্লাহ কোন দূরে গেছেনি? আল্লাহ তো আমার কাছে আছে কি নাই? আমরার কাছে আল্লাহ আসেনি, আমরারে দেখেনি, আমরার কথাবার্তা শুনেনি। ইব্রাহিম খলিলুল্লাহ আমি চাইতাম না, ডাকতাম না, আল্লাহর ইচ্ছা, যা খুশি আল্লাহ করো। এবার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল রে, চলে আয় আমার কাছে, আয়, তুই আমার বন্ধুর কাছে যা, বন্ধুরে কইয়া দে আমার বন্ধু যাতে পড়াইয়া না রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই দোয়া যখন পড়লো ইব্রাহিম খলিলের বাবারে জ্বালান তো দূরের কথা, ওই নমরুদার আগুনটা বাবারে এমন ঠান্ডা হইয়া গেছে, শান্তিদায়ক, আরামদায়ক ঠান্ডা হইয়া গেছে। আল্লাহ ডাক দিয়ে কয় ইব্রাহিম, আমি যদি আপনারে না বাঁচাইতাম, আপনি ফুট পাইতেন না, বিয়ে করতেন পাইতেন না, আপনি তো ছাই হইয়া যাইতেন। এখন আমি আপনার পরীক্ষা কইরাম, আপনি কি আমারে বেশি ভালোবাসেন না আপনার পুত্রে বেশি 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 ভালোবাসেন? ইব্রাহিম খলিলুল্লাহ কয় আল্লাহ তুমি আমারে পরীক্ষা দিও, এমন পরীক্ষা দিও যাতে আমি ফাঁস করতাম পারি, আমার ইমানটা যাতে নষ্ট না হয়। তুমি আমারে এমন কঠিন পরীক্ষা দিও না যে কঠিন পরীক্ষার মাধ্যমে আমি ইমান রাখতাম পারতাম না। তোমার কাছে সাহায্য চাই, তুমি আমারে এমন পরীক্ষা দাও যাতে আমি পরীক্ষা টিকতে পারি। এবার ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ ডাক দিয়ে কয় ইব্রাহিম ও পারিবেন নি, আপনি আমার নামে আদরের জিনিস কোরবান দিতেন। আচ্ছা আমরা কি গরু ছাগল কোরবান দিই না মানুষ কোরবান দিই? গরু ছাগল। ইব্রাহিম খলিলুল্লাহ 100 কোরবান দিলেন, দুম্বা দিলেন। আবার রাত্রে শুয়েছি, আল্লাহ ওহী নাজিল করে ও আল্লাহর বন্ধু, ও আমার বন্ধু খলিলুল্লাহ, আপনি আমার নামে কোরবানি দেন। ইব্রাহিম খলিলুল্লাহ আবার দিলেন ওর দুম্বা গরু ছাগল যা আছে কোরবান দিতেছে। কোরবানি মঞ্জুলে মকসুদ পর্যন্ত পৌঁছে না, কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। তৃতীয় রাত্রে আবার স্বপ্নে দেখতেছে ইব্রাহিম আপনি যে এই বস্তুগুলা কোরবান দেন, এই কোরবানি আমার দরবারে কবুল হয় না। আপনি দুনিয়াতে যারে সবচাইতে বেশি ভালোবাসেন তারে আমার নামে কোরবান দেন। আরো জোরে কইতে গো সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর আকল আসেনি। এবার দেখো আল্লাহ আমার পুত ইসমাইলের আমি বেশি ভালোবাসি, মারাবা কয় পুরো আল্লাহ তো ইশারা তো নসর দ্বারা আমারে বুঝাইতেছে আমি ইসমাইলে না কোরবান দিতাম। ঠিক আছে আল্লাহ তুমি আমারে পরীক্ষা দিতেছো, ইসমাইলে কোরবান দিতাম, আমি আমার ইসমাইলে কোরবান দেওয়ার জন্য রাজি হইয়া গেলাম। আমরা দেশে এখন কারো করে যদি কয় ইয়ো তোমার হুতুরে তুই আমার নামে কোরবান দাও, আপনি স্বপ্নের কথাটা কারো করে ডরে শুনাইতে নেব কথা কয় বেডির গেছে, বেডির কাছে যদি বেডি কেবো না তুমি ভুল দেখছো, তোমার কোরবান দিতে বসে। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ইব্রাহিম খলিলুল্লাহ গেলেন হাজেরার কাছে। ওনার অর্ধাঙ্গিনী ঘরের স্ত্রী ইসমাইলের মা হাজেরার কাছে যায় ডাক দিল, হাজেরা আল্লাহ আমারে স্বপ্নে দেখাইছি। কি দেখাইছি? আমরা ইসমাইলদের কোরবান দিতাম।
হাজেরা একটা ডাক দিয়ে কয় স্বামী গো, যদি ইসমাইল রে কোরবান দিলে আল্লাহ দরবারে কোরবানি কবুল হয়, আমি হাজেরার কোনো আফিত্ব নাই। লইয়া যান, দিছে আল্লাহ, আল্লাহ নামে কোরবান দিয়া দেন। এবার আমার আল্লাহর বন্ধু খলিলুল্লাহ ইসমাইলের কাছে গেছে, বাবা ইসমাইল, আল্লাহ আমার হুকুম দিছে তোমার কোরবান দিতাম, বাবা তোমার মতামত কি? ইসমাইল চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে কয়, আব্বা, এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে আল্লাহ বুঝি কারোরে পছন্দ করে নাই গো আব্বা, আল্লাহ বুঝি আমি ইসমাইল রে পছন্দ করছে গো, আমার জীবনটা ধন্য। ও আব্বা, দ্বিধা দ্বন্দ্ব করো না, তুমি আমারে কোরবান দাও, আমি যদি আল্লাহর রাস্তায় কোরবান হইতাম পারে, আমি ইসমাইলের জীবন ধন্য হইয়া যাইব। ইব্রাহিম খলিলুল্লাহ হাজেরারে ডাক দিয়ে কয়, হাজেরা, ইসমাইল রে গোসল করাও, আমরা কোরবানের বাবা রে ফসুরে গোসল করাইনি, মারহাবা কোন, গোসল করাইয়েন, আদর করবেন, যত টাকা দিয়া কিনেন না কেন আদর থাকতে হবে, এটার মধ্যে মায়া থাকতে হবে, মোহাব্বত করতে হবে, এটারে ফিডানো যাবে না, কষ্ট দেওয়া যাবে না, কথা কোন ঠিক নেই। এবার ইসমাইল রে গোসল করাইয়া কাপড় ভরাইয়া স্বামীর কাছে দিল। ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল রে ডাক দিয়ে কয়, বাবা তুমি সামনে যাও, আমি তোমার পিছনে পিছনে আসি। এমন টাইমে শয়তান আসিয়া ইসমাইলের কাছে ডাক দিয়ে কয়, ইসমাইল রে তুই কই যাস? তো কেন? তোর আম্মা তো বেহুশ হয়ে গেছে তোর সঙ্গে, তোর আব্বা একটু পরে তোরে কোরবান দিয়া ফালাইব, তুই যাস না, যাস না, তোর মায়ের মোহাব্বতে তুই ফিরিয়া যা, তোর মায়ের তোর জন্য পাগল হইয়া রইছে। ইসমাইল একটা ডাক দিয়ে কয়, মালাউন শয়তান রে, কথাটা কইলি কি রে? আমার আব্বাই যদি আমারে কোরবান দিলে, আমার আব্বার ফাগাম বুড়ি ঠিক থাকে, আমি কোরবানি হইতে রাজি আছি, আমার কোনো আফিত্ব নাই। এই কইয়া ইব্রাহিম ইসমাইল জবিউল্লাহ মাটির মধ্যে হাত মারলেন, হাত মাইরা এইভাবে এক মুঠ পাথর লইলেন। কিতাবে পাইলাম পাথর উঠছে 7টা, 7টা পাথর শয়তান রে নিক্ষেপ করছে। ভাইও এবার ইসমাইল রে ফালাইয়া ওই শয়তান গেছে হাজেরার কাছে। হাজেরার কাছে যাইয়া ডাক দিয়ে, হাজেরা তোমার কি একটু মায়া মোহাব্বত হয় না? ফালা জিনিসের জ্বালা বেশি, তোমার স্বামী জন্ম দিছে, তুমি ফেটে লইছ, এত কষ্ট করছো গো হাজেরা। যেদিন তোমারে বনবাসে দিছে, 40 দিনের ডাল চাল লইয়া তোমারে বনবাসে দিছে, কোনো খাবার ছিল না, 40 দিন শেষ, খাবার দাবারও শেষ। এই টাইমে ইসমাইল জবিউল্লাহ দুনিয়াতে আসে। ইসমাইলের ঠুট শুকাইয়া রয়েছে। আমরা দেশে যদি বাচ্চা দুনিয়াতে আসে, মা শাশি খালা ফুফু থাকলে অন্য ঘরে তো নাসিয়া বাচ্চাটার মুখের মধ্যে মধু লাগাইয়া দেয়। আমরা দেশে অনেক মানুষ আছে, কথাবার্তা বললে মনে হয় যেন ঝগড়া করে, আছে কি নাই? তো আরেকবার ডাকো, কি জানি তোর ব্যবহার এত খারাপটা, তোর মা বাবা কি তোরে কদ্দুর মধু খাওয়ায় ননি? কথা কোন ঠিক নেই। ইসমাইল জবিউল্লাহ মধু পাইব কই? ডাল নাই, চাইল নাই, পানি নাই, কিছু নাই। এবার মা হাজেরা বাবারে প্রসব করলো ইসমাইল রে। ইসমাইল রে প্রসব করার পরে দেখতেছে ইসমাইলের ঠোঁট শুকাইয়া রয়েছে। মা হাজেরা ইসমাইল রে সাফার মধ্যে শোয়াইয়া মা একটা দমুর দিছে মারোয়ার দিকে। মারোয়াতে যাইয়া দেখতেছে পানি নাই, ইসমাইলের কান্নার আওয়াজও শোনা যায় না, ফুতুরও দেখা যায় না। আবার একটা দমুর দিয়া সাফাতে আসে। সাফাতে আসিয়ে দেখতেছে পুতের ঠোঁট শুকাইয়া রয়েছে। পুতেরে দেখিয়া পানি খাওয়ার জন্য আবার দমুর দিছে মারোয়াতে। মা একবার যায় মারোয়াতে, একবার আছে সাফাতে, একবার যায় মারোয়াতে, একবার আছে সাফাতে। এইভাবে মায় দমুর দিছে 7 বার। কয়বার?
আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল ইসমাইলের ফ্যাশানিতে আমার আখির জামানার হাবিবের নূরে মুহাম্মদি আমি আল্লাহ রাখিয়া দিছি। ইসমাইল যদি পানি বিহনে মরা যায় আমার দয়াল নবী দুনিয়াতে আসার রাস্তা বন্ধ হইয়া যাইব। ও জিব্রাইল এই নূরে মুহাম্মদি ইসমাইলের ফ্যাশানিতে থাকার কারণে আমি আল্লাহ ইসমাইলের নূরে মুহাম্মদের ফ্যাশানির মুহাম্মদিতে উসিলাতে নূরে মুহাম্মদের উসিলাতে ইসমাইল যে হাত এবং পা নাড়তেছে ইসমাইলের হাত এবং পায়ের দনিতে জমজমের পানির নহর জারি কইরা দিলাম। মা হাজেরা 7 বারের মাথায় ক্লান্ত হয়ে গেছে। ইসমাইলের কাছে আসিয়ে দেখতেছে আজীব কাণ্ড। ইসমাইল হাত এবং পা দনি দিতেছে, মাটির মধ্যে দেখবেন বাচ্চা পোলাপানেরা শিশু বাচ্চারা এইভাবে হাত পাও নাড়ে। ইসমাইলের হাত এবং পায়ের দড়িতে মা হাজেরা আসিয়া জমজমের পানি দেখতেছে উত্তোলন হইতেছে। এত মিষ্টি পানি মা আগে এইভাবে হাত দিয়া জিব্বের মধ্যে লাগাইলো, লাগাইয়া দেখতেছে এত মিষ্টি বীরে এত সুগন্ধ মেশক আম্বারছে সুগরান মধুর সে মিষ্টি জোর সোরে কোন মারহাবা। আমরা দেশে মা বোনেরা বাচ্চা করে ফিটার খাওয়াইনি, ফিটার খাওয়াইলে গরম পানির মধ্যে দুধের গালাইয়া মা এবার চিনি দিয়ে আগে নিজে মা চায় মিষ্টি কম না বেশি, ঠান্ডা না গরম, মা আগে চায়। এবার মা হাজারা একটু যখন জিব্বার মধ্যে লাগাইছে মা হাজারা ডাক দিয়ে আল্লাহ জীবনে কত শরবত খাইলাম, এত স্বাদের শরবত তো জীবনে খাই নাই। এমন টাইমে দেখতেছে পানি বক বক করে উঠিয়া চতুর্দিকে পানিগুলা জ্বলিয়া যাইতেছে গড়াইয়া। মা হাজারা ডাক দিয়ে আল্লাহ এত মিষ্টি পানি এত সুগারান পানি আমি অপজয় হতে দিতাম না। 7 বার পর্যন্ত সাবা মারোয়া পাহাড় দৌড়াইলাম, আমি পানি পাইলাম, এমন নিয়ামত আমি অপজয় হইতে দিতাম না। চতুর্দিকের থেকে পাথর আইনা মা চতুর্দিকে বান দেয়। যদি ওই দিন মা হাজারা বান না দিত সারা দুনিয়াটা জমজমের পানের নহর জারি হইয়া যাইতো। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা মা হাজারা দাঁড়াইয়া এইভাবে হাতটা ঢুকাইয়া 3 কোষ পানি পান করলেন। সুবহানাল্লাহ। কয় কোষ? এই জন্য হাজী সাহেবেরা দেখবেন জমজমের কাছে গেলে, মক্কাতে গেলে, মদিনাতে গেলে বাবারে দুনিয়ার পানি পান করতে হয় বসিয়া। পানি কিন্তু দাঁড়ায়া পান করা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। মা হাজেরা দাঁড়ায়া 3 কোষ পানি পান করছে। ওই দিন হইতে জমজমের পানি দাঁড়ায়া দাঁড়ায়া পান করা মুস্তাবে হইয়া গেছে। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা শয়তান একটা ডাক দিয়ে কয় হাজেরা রে তোমার ছেলে কাঁদতে কাঁদতে মা মা কয়া কাঁদতে কাঁদতে বেহুশ, তোমার কি একটু মায়া হয় না? হাজেরা তুমি এখনো সময় আছে, তোমার পুত্রে বাঁচাও, তোমার স্বামী তোমার পুত্রে কোরবান দিয়ে ফালাইবো। হাজারা একটা ডাক দিয়ে কয় মালাউন শয়তান রে আমি তোরে চিনি রে, তুই তো বলি ঈমান কারো ঈমান হরণকারী, তুই মিস্টার মালাউন শয়তান। ও শয়তান তুই জানি আলো আমার স্বামী যদি আমার পুত্র ইসমাইল রে কোরবান দিয়া আমার স্বামীর পয়গাম্বরি ঠিক থাকে আমি ইসমাইল রে কোরবান দিতে আমার কোনো আপত্তি নাই। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা মা হাজেরা হাত মারলেন, জমিনের মধ্যে হাত মারিয়া 1 মুষ্টি পাথর লইলেন। কিতাবে পাইলাম মা হাজেরার মুষ্টির মধ্যে পাথর উঠছে 21টা। সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। কয়টা উঠছে? মনোযোগ। এবার হাজেরার যখন ওই শয়তান রে 21টা পাথর মারলেন, শয়তান দুর্বৃত্ত হইয়া গেছে গেছে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাইয়া ডাক দিয়ে কয় ইব্রাহিম ও ইসমাইলের মা তো বেহুশ হইয়া গেছে, যাইতে রাজি না, এই জন্য তুমি ইসমাইল রে কোরবান দিও না। ইরে ইসমাইলের মা ইসমাইল ইসমাইল করিয়া চোখের পানি ফালাইয়া বেহুশ হইয়া গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে কয় মালাউন শয়তান তুই তো আমার ঈমান নষ্ট করার জন্য আসছ, আমার ইসমাইল রে কোরবান দিলে যদি আমি আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারি রে আমি ইসমাইল রে কোরবান দিতে রাজি আছি, আমার কোনো আপত্তি নাই। ও মালাউন দুই দূর হও। এই কয়া ইব্রাহিম খলিলুল্লাহ পাথর মধ্যে হাত মারলেন, 1 মুষ্টি পাথর লইলেন, 1 মুষ্টি পাথর মারলেন। এখন পাথর উঠছে 21টা। জোরে সোরে করে মারহাবা। এবার আপনারা অঙ্ক যোগ দেন। মায়ের মুখের মধ্যে 21টা,
বাবার মুঠের মধ্যে 21টা কয়টা 42টা ইসমাইল তো ছোট বাচ্চা ইসমাইলের মুঠে উঠছে 7টা এবার উঠছে কয়টা 49টা যে হাজী সাহেবেরা বড় হজ করতে যায় ওই হাজিরা বড় শয়তান মাজ্জা শয়তান ছোট শয়তান তিনটে শয়তানের 3 দিনে 49টা পাথর মারতে হয় সুবহানাল্লাহ জামারাতে যাইয়া 49টা পাথর যদি শয়তানের না মারে তার হজ হবে না আমার ভাইরা বাবারা বন্ধুরা এবার ইসমাইলে লয়ে গেল মিনাতে নিয়া তারে শোয়াইলো হাতের মধ্যে বাঁধে নাই পায়ের মধ্যে বাঁধে নাই ইসমাইল ডাক দিয়ে আব্বা তুমি যে আমারে ছুরি দিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া ছুরিটা চালাও আমার ভয় লাগে কেমন জানি লাগে আমি যদি জীবনের মায়ায় হাত নাড়া দেই পাও নাড়া দেই তোমার শরীরের মধ্যে হাতের আঘাত লাগবে পায়ের আঘাত লাগবে এ বেয়াদফি আল্লাহ আমারে মাফ দিত না আব্বা গো মেহেরবানি কইরা তুমি আমার হাতের মধ্যে বাঁধো পায়ের মধ্যে বাঁধো জোরে সোরে গনা সুবহানাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল রে শুয়াইয়া এইভাবে বিসমিল্লাহে আল্লাহু আকবার কইয়া ছুরি চালাইতেছে ইব্রাহিম খলিলুল্লাহর চোখের পানি এবং ঘাম টপ টপ করে ইসমাইলের দেহের মধ্যে পড়ে ইসমাইলে ছায়া কান্দে আব্বা এইভাবে তুমি আমারে জবা করতে পারবা না আব্বা গো তুমি যদি আমারে জবা করতে চাও তুমি যদি আমারে কুরবান দিতে চাও আমার হাতের মধ্যে বাঁধো পায়ের মধ্যে বাঁধো ও আব্বা তোমার চোখের মধ্যে ফট্টি লাগাও তুমি যদি ফট্টি না লাগাইয়া আমারে ছায়া কুরবান দাও এই কুরবানি না আল্লাহ কবুল করবে না এই কথা শুনিয়া বাবা ফুতের কথা শুনিয়া বাবা হাতের মধ্যে বাঁধলেন ইসমাইলের পায়ের মধ্যে বাঁধলেন চোখের মধ্যে পট্টি বাঁধবেন এমন টাইমে ছুরিটারে একটা পাত্রের মধ্যে রাখলেন পাত্রের মধ্যে যখন রাখলেন পাত্রটা দুইটা ভাগ হইয়া গেছে ইব্রাহিম খলিলুল্লাহ ছুরিটারে হাতের মধ্যে লইয়া ডাক দিয়ে কয় ছুরি রে আমার ফুতের গলা চামড়াটা পাথর সে কি বেশি শক্ত নি তুই এত শক্ত পাথরটারে দুইটা ভাগ করে দিলি আমার ফুতের গলা চামড়াটারে কাটতে পারস না এটার হাকিকতটা কি জানতাম চাই এবার ছুরির জবান খুলে গেছে ছুরি একটা ডাক দিয়ে কয় ইব্রাহিম তুমি বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া আমার ইসমাইলের গলার মধ্যে ছুরি চালাও একবার আল্লাহ আমারে নিষেধ করে 70 বার তোমার কথা শুনতাম না আল্লাহর কথা মানতাম আমার মধ্যে দাঁড় আছে তীক্ষ্ণ দাঁড় এত দাঁড় আমি পাথর 2 ভাগ করে দিছি আল্লাহর নিষেধ এই জন্য আমি ইসমাইলের পশম কাটি না ইসমাইলে ডাকে আব্বা তুমি তোমার চোখের মধ্যে ফট্টি লাগাও গো ছুরি হাতে নাও হাতে বাঁধো পায়ে বাঁধো হাতের মধ্যে বাঁধলেন পায়ের মধ্যে বাঁধলেন চোখের মধ্যে ফট্টি লাগাইলেন ছুরিটারে হাতে লইলেন আল্লাহু আকবার ছুরিটা গলার কণ্ঠের মধ্যে লাগাইব আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয় জিব্রাইল রে সিদরাতুল মুনতাহা থাইকো না এবার ছুরি আমার বাধা মানবে না ইসমাইল যদি জবাব হইয়া যায় আখিরি জামানার নবীর নূরে মুহাম্মদ ইসমাইলের ফ্যাশানিতে আছে আমার আখিরি জামানার নবী তো দুনিয়াতে আসার রাস্তা বন্ধ হইয়া যাইব ও জিব্রাইল তুমি বেহেশতে যাও বেহেশতের থেকে একটা দুম্বা নিয়া ইসমাইলরে সরাইয়া ইসমাইলের জায়গার মধ্যে দুম্বা শোয়াইয়া দাও সুবহানাল্লাহ তাকবীর মাওলানা মুবারক হোসেন জিন্দাবাদ জিন্দাবাদ দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ কামেল কালিয়াপুরি জিন্দাবাদ শাহাদায়ে কারবালা জিন্দাবাদ বাবা ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি চালাইলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার জবা হয়ে গেছে চোখের পট্টিটা খুললো নজর করে দেখতেছে বাম দিকে ইসমাইল দাঁড়াইয়া রয়েছে চতুষ্পদ একটা দুম্বা জবা হইয়া গেছে ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে কয় আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ইসমাইল জবিউল্লাহ ডাক দিয়ে কয় আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সুবহানাল্লাহ বাবার মুখে তাকবীর ছেলের মুখে তাকবীর আমরা জিলহজ মাসে বাবার কুরবানির 3 দিন আগে থেকে আমরা 3 দিন পর্যন্ত এই ওজিফা আদায় করি এই তাকবীর দেই কি দেই না কুরবানি যখন বাবারে 10 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত আমরা এই তাকবীর আদায় করি কতক্ষণ ঠিক নেই ফরজ নামাজ
নামাজের পরে ডানে বামে সালাম ফিরাইয়া তিনবার বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদু, সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, ওই দিন যদি ইসমাইল জবা হয়ে যাইতো, যার যার মা বাবা যার যার সন্তানের বাবারে জবা করে দিত, শহীদ করে দিত, কুরবানি দিত। এই জন্য বর্তমান দেশের মানুষ কুরবান দেয় সুদের টাকা দিয়া, আছে কি নাই? আল্লাহ তো ভাই লাগে, যে ব্যক্তি সুদ খায় ওই সুদখোরের লোকে আপনি কুরবান দিয়েন না। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আকীদা যদি ঠিক না থাকে তার সঙ্গে কুরবানি দিয়েন না। নিখুঁত বস্তু কুরবান দিবেন। কান যদি কাটা হয়, এই কান কাটা গরু দিয়া কুরবান দিয়েন না। লেজ যদি কাটা হয়, এটা দিয়ে আপনারা কুরবান দিয়েন না। কুরবানি পশুটা যাতে তরতাজা হৃষ্টপুষ্ট সুন্দর বস্তু হয়, মায়া লাগে, কথা কোন ঠিক নেই? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, কুরবানির গোশত অনুমান করে দেওয়া যাবে না। মাইপা দিতে হইব। কিভাবে মাইপা? যারা খালাইব তারপরে খালাসি, তারা কি যদি নিজের গরু নিজে খালান সবচেয়ে ভালো, মারহাবা। নিজের গরু নিজে বানান, নিজে কাটেন, তাহলে সবচাইতে ভালো। নিজের কাজ নিজে করতে কোনো শরম নাই। যারা গরু বানাইবো, যদি অন্য লোকে বানায় তার উপযুক্ত সম্মান দিতে হবে, উপযুক্ত হাদিয়া দিতে হবে। সাইয়েন আবার গোস্তটারে দিয়া বেটার টাকা না দিয়ে গোস্ত দিলে গোস্তটা বিক্রি হইয়া যাইব। কথা কয় গোস্ত বিক্রি হয়ে যাব তার কষ্টের বিনিময়। আমি তারে গোস্ত দিছে না, পরিশ্রমের বিনিময় তারে দিবে টাকা, হাদিয়া। মারহাবা কয় হাদিয়াটা দিয়া এবার আপনার মনে যদি চায় 2 কেজি 3 কেজি 5 কেজি 10 কেজি দেন, কোনো আফিত্ত নাই। কোরবানির গোশত আবার বদিল্লা রে খাওয়াইয়া পেটে বাতি, কি বাতি? এখনকার যুগে কিন্তু পেটে বাতের বদিল্লা নাই, আগেরকার যুগে আছে। যে যুগে চাইলে উড়া ওই যে সংগ্রামের আমাদের 10 টাকা না কত হয়েছিল, আরো কম আছে। যাক, ওই টাইমে মানুষ গোলালুরে কুচি কুচি করে আদি সাইরের লগে যোগান দিয়া, সাইল যদি হয়েছে 1 পা, আলু হয়েছে 100। কথা কয় কাই চিনি দমদানা কাই কর আপনাকে দেখিতে পাই এডির আহারে কত যাও খাইছে গো আডাস। হ্যাঁ খাইছে খাইছে খাইছে। তো ওই টাইমে ভাত খানার লাই সারাদিন পরিশ্রম করছে, বদলে দিছে। এটার ফেটে ভাতে কোনো টাকা টুকা দেয় না, কইছে তুই যা খাতি আর খাইস, তবে আমার কাজ করতে হইবে। কথা কর না। এই জন্য ফেটে ভাতে বদিল্লা লইয়া ওই বদিল্লারে কুরবানির গোশত দিয়া খাওয়ানো জায়েজ না। উপযুক্ত বেতন দিয়া তারে যদি আপনি সম্মানের সহিত গোশত দিয়া ভাত খাবান, কোনো অফিত্ত নাই। কুরবানির গোশত নিজে খাইতেন পারবেন, আহালকে দিতেন পারবেন, আত্মীয় স্বজনকে দিবেন। 3 ভাগ করবেন। কয় ভাগ? 3 ভাগ। 1 বন্ডক হলো লিল্লা, আরেক বন্ডক আত্মীয় স্বজন, আরেক বন্ডক নিজের। মারহাবা কয় আমার কথায় মনে কষ্ট নিয়েন না। এই বাবারে চামড়ার টাকাটা নিজেরা খাইয়েন না, আত্মীয় স্বজনকে দিয়েন না, গরিব মিসকিনের বিলাইয়া দিয়ে। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আজকের মাহফিলটা হতে আপনারা খুশি না বেজার? এই জিয়াউল হক সাহেব, জামাল সাহেব, আমরার মমিন সাহেব, সাদ্দাম সহ এই যুব সমাজেরা অল্প কয়েকদিনের ভিতরে কষ্ট করে পরিশ্রম করে ব্যবস্থার বাগান সাজাইতে যাইয়া ডিজিটাল মাইক রাখছি, কত সুন্দর পোস্টার করছি, ব্যানার করছি, এত সুন্দর প্যান্ডেল করছি। অনেক টাকা তারা বাবার গরু কিনছি না গোশত কিনছি, 60,000। মারহাবা করেন 60,000।